ধন্যবাদ। বসেন 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 সবাই বসেন, সবাই বসেন, অনুরোধ করে সবাই বসেন, ভাই বসেন। উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম। আজকের আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে বাংলাদেশে এক সময় বর্ধিত গণতন্ত্র যার বাবা ফিরে এনেছিলেন, আজকে যার হাত ধরে গণতন্ত্র ফিরে পাওয়ার চূড়ান্ত সীমানায় আমরা অপেক্ষা করছি। আমাদের সেই প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। আজকে সভার সভাপতি মির্জা ফখরুল আলমগীর সহ অন্যান্য নেতৃত্ব, নেতা আমাদের নেতা বক্তব্য দেবেন। আমি কোনো বক্তব্য দিতে চাই না, শুধু এটাই বলতে চাই যারা কথাবার্তা বলেন একটু হুঁশিয়ার করে বলবেন। এই আগস্ট অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে সকল ছাত্র সমর্থকদেরকে লিবিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল, তখন আমাদের নেতা এই তারেক রহমান জাতির কাছে নির্দেশ দিয়েছিলেন যেখানে যা কিছু আছে সবাই রাজপথে নেমে আসে। তার মধ্য দিয়ে কিন্তু আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তাই আজকে বলতে চাই, একটা কথাই বলবো, চাষিরা বলতো উন্নয়ন আগে গণতন্ত্র পরে। আজকেও যেমন সেই কথা বলে চাষিরা গণতন্ত্রকে খেয়ে ফেলছে। আমরা সব ভিডিও করছি, এখনো যেন আবার স্লোগান তুলে মানুষের ভোট কেউ খেয়ে দেওয়া ফেলে, সেদিকে সজাগ থাকতে হবে। তাই ভাইরা আমার, আজকে এই অবস্থায় শুধু এটাই বলতে চাই, আওয়ামী লীগের মন্ত্রী এমপি মানে চোর এবং ভোট ডাকা, তাদেরকে গ্রেপ্তার করার কোনো তদন্ত দরকার নাই, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আরেকটা কথা বলবো, চেয়ারম্যান ঘটার পরে আবার কিন্তু প্রতিবিপ্লব ঘটেছিল ৩রা নভেম্বর। যদি সেদিন আপনি ঘোষণা না দিতেন তাহলে তারা আরেকটি প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করেছিল। তারপরেও আমাদেরকে খেয়াল রাখতে হবে এই অভ্যুত্থান যাতে নষ্ট না হয়ে যায়, কারণ সেই সময় অভ্যুত্থান নষ্ট হয়েছিল ৭ই নভেম্বর আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে অভ্যুত্থান ঘটিয়ে বিপ্লব ঘটিয়ে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়েছিলেন। তাই আজকেও আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই যে পর্যন্ত ভোটের অধিকার আমরা ফিরে না পাবো সেই পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে, সংগ্রাম করতে হবে। আর একটা কথা না বললেই না, ভুয়াটা বলা দরকার নেই। একটু কি বলে ভুয়া, কোথায় বোরকা বইয়া পাওয়া গেছে খবর পাওয়া গেছে, পুলিশ স্টেশনে ধরাই দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।